হরে কৃষ্ণ। রুক্মিণীর স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুনের তেল ঝাল। দেখুন বেগুনের তেল ঝাল দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি কয়েকটি বেগুন নিয়েছি। বেগুনগুলো দেখতে প্রায় একই মাপের। বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একবার। এখন বোটা কাটে ফেলে দিয়ে 2 ফালি করে নিব, এতে 4 টুকরো হয়ে যাবে। বেগুনগুলি একই মাপের হওয়ায় আমার কাটতে কোনো ঝামেলা হয়নি, বেশি টুকরোও করতে হয়নি। দেখুন কত সুন্দর লাগছে না একই মাপের হওয়াতে। এখনই তো লোভ লাগছে। বেগুনগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আবার একটু যে কষ বেরিয়ে যায় কালো কালো জল, সেটা চলে যাবে। এখন দেখুন কি পরিষ্কার হয়ে গেছে। একটু লবণ ও হলুদ গুঁড়ো মেখে নিব। যেহেতু এটা তেল ঝাল রান্না করব, তাই এটাতে একটু হলুদের পরিমাণ বেশি মেখে নিব। এখন একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, একটু জল মিক্সড করে নিব। পেস্টটা খুব সুন্দর হয়েছে। সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচের টুকরো, কালি জিরা, তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি। ফোড়নের জন্য এটা তৈরি করে নিয়েছি। গরম মশলার গুঁড়া, চিনি ও ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। মশলার সমারোহ লাগবে একটু হিং। চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে তাতে বেগুনের টুকরোগুলো দিয়ে দিব। যে বেগুনগুলোতে আমি মশলা মেখে রেখেছিলাম, বেগুনগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিব। বেগুনটা একটু ভালোভাবে ভাজতে হবে। দেখুন বেগুন ভাজিটা আমি কিভাবে করেছি। অবশিষ্ট তেলে দিয়ে দিব শুকনা মরিচ, দারচিনি, এলাচ, কালো জিরা, তেজপাতা, একটু হিং দিয়ে দিব। আগের থেকে তৈরি করে রাখা মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটাকে কষিয়ে ভালোভাবে এখন দিয়ে দিব একটু জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে বেগুনগুলোকে কিছু সময় ঢেকে রান্না করে নেব। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা ও চিনি দিয়ে দিয়েছি। এখন একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার বেগুনের তেল ঝাল। অতি সাধারণ একটা জিনিস, রান্না করলে এতটা সুস্বাদু